বন্ধুরা, এই যে দেখুন কি নিয়ে এসেছি। এটা হচ্ছে আমরা বলে থাকি জুমের শসা। আর ওইদিকে যারা ফলায় এই সবজিগুলা জুমে থাকেন ত্রিপুরীরা, তারা বলে মাফরা। তো তা দিয়ে একটা রেসিপি করব। বড়োদেরকে শতকোটি প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। এটা হচ্ছে ইলিশ মাছ, ছোটো ইলিশগুলা, ওগুলার মাথা দিয়ে মাফরাটা রান্না করব। শসাটা মাথা লেস টেস দিয়ে শসাটা রান্না করব, আর ওইটা করব আলু দিয়ে। তাহলে আমি একটা রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে, এই মাফরা দিয়ে কিভাবে রান্না করে, জুমের শসা দিয়ে কিভাবে রান্না করে। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। দেখুন, হয়তো সবাই চিনতে পারছেন না, এই যে মাফরাটা অর্ধেক করলাম। দেখুন কি সুন্দর ভিতরটা। অর্ধেকটা কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একবার নিয়েছি, আবার অল্প জল দিয়ে নিলাম। এই যে দেখুন, জল থেকে উঠিয়ে নিচ্ছি। মাফরার একটা সেন্ট আছে খুব সুন্দর। কিন্তু একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে আসছে। এই যে অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, পুরনে দিচ্ছি গোটা মেথি আর অল্প কালো জিরা। এটা কিন্তু পাঁচফোড়ন না। এবারে কেটে রেখেছিলাম শসা দিয়ে দেব। কেটে রেখেছিলাম, অল্প হলুদের গুঁড়া দিয়ে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এই যে নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো, একটু ভেজে নেব। এবারে অল্প জিরার গুঁড়া দিয়ে দিলাম, অল্প শুকনো লঙ্কার গুঁড়া দেবো। শসায় কিন্তু বেশি ঝাল ভালো লাগে না। খুব সুন্দর সবজিটা কিন্তু নচ্ছে, দেখুন নরম সবজি হয়ে গেছে। কোনোদিন যদি কেউ রান্না করে থাকেন না, এইভাবে রান্না করবেন। আমার স্টুডেন্টদেরকে বলছি, যারা বাইরে পড়াশোনা করতে গেছে, এক সবজি খেতে ভালো লাগছে না, ইলিশ মাছের মাথা আছে ঘরে, ফেলে দেবো নাকি? না, ওই যে ওই সবজিটা দিয়ে বানিয়ে নাও, দারুণ লাগবে খেতে। দুই একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। বেশি দেবো না, ঝালটা ওই সবজিতে মানায় না। ইলিশ মাছের মাথা আর লেজগুলো তো আমি ভাজছি না, এখন দিয়ে একটু ভেজে নেবো। সবজির সঙ্গে একটু ভেজে নেব। আমি এই মাছ কিন্তু কাঁচা রান্না করছি। এই যে দেখুন, সবজিটা একটু ভালো করে মাছের দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার বন্ধুদেরকে বলছি গো, দিদিভাইদেরকে বলছি, আমার এই রেসিপিটা কেমন হয়েছে। একটু মাখো ঝোল দেবো। এই যে দেখুন, বেশি না কিন্তু, একদম মাখো। আর কিছুই লাগবে না, ঘরে থাকা মশলা দিয়ে অল্প তেল দিয়ে এই যে রান্না করে নিলাম। আমার কোনো বাইরের উপকরণ না। এই যে দেখুন হয়ে গেছে, নামিয়ে নেব। নামানোর জন্য একটা বল নিলাম। এই যে দেখুন, নামিয়ে নিয়েছি। সবাই তো বলছে খেতে দারুণ হবে, হেভি টেস্টি হবে। তাই আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নতুন ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। মাফরা দিয়ে বা জুমের শসা দিয়ে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে যে রেসিপিটা করলাম, কেমন হয়েছে। এখানে করেছি শীতল আর লতি আর শীতল। ওইখানে করেছি, এই যে বলেছিলাম না, ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে করবো। আজকে দুপুরবেলার এই রান্না করলাম। সকালবেলা করে নিয়েছি ডাল, সব খাওয়া হয়ে গেছে। এই রান্না করলাম। আপনারা আমার পাশে থাকুন, ভালো করে আমার ভিডিওটা দেখবেন, আমাকে উৎসাহিত করবেন। আপনারা পাশে থাকলে আমিও এগিয়ে যেতে পারবো। নমস্কার বন্ধুরা, পুরো ভিডিও দেখবেন, কেটে দেখবেন না। বন্ধুরা, লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। নমস্কার, পাশে থাকুন।